কুলজা সিমসিম, এই সেই জাদুর বাক্স হাঁসের মাংস রান্না হচ্ছে আমার ফুডকার্টে। টাটকা টাটকা লাইভ রান্না হয়, কিন্তু বাসি পচার কোনো চান্সই নাই। কালার দেখলে তো শান্তি ভাইয়া। পানি দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা মাখা মাখা হয়ে যাবে, পুরা মুখে পানি চলে আসবে। যারা এখান থেকে কাস্টমাররা যাবে, গন্ধে মানে গ্রানে সুগন্ধে চলে আসবে মোটু পাতলুর মতো। কি কি মশলা দেন আপু? ভাইয়া এটার সাথে নর্মালি অ্যাজ ইউজুয়াল ঘরোয়া মশলাগুলো ব্যবহার করা হয়। না ভাই, এছাড়া আমরা নিজেরা হচ্ছে গিয়ে আপনার 10 থেকে 12টা মশলা মিলে একটা সিক্রেট মশলা বানিয়েছি, আপনার ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়া করে ওইটা দেওয়া হয়। এইটাই কি সেই সিক্রেট মশলা? এইটাই সেই সিক্রেট মশলা। হ্যাঁ, এটাই সেই সিক্রেট মশলা। তাহলে আপনার হাতের কোনো কারিশমা নাই? কারিশমা ভাইয়া, হাতের কারিশমা তো ঘরে থাকবে, বাইরে কি থাকবে? এখানে কটা হাঁস আছে আপু? এখানে আলহামদুলিল্লাহ ভাইয়া আছে। শাকিলের মতো বল। 100 200 আমি যদি এখন বলি এখানে 100 হাঁস আছে, নর্মালি তো নাই, বাট যদি বলি 100 আছে, আগামীকালকে দেখবেন এখানে 4-5টা হাঁসের দোকান হয়ে গেছে। আপু সুগন্ধ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। পাচ্ছেন না? তাহলে এবার খায় যান। 250 টাকা করে প্লেট, মাত্র 250 টাকা। সিক্রেট কিন্তু খাস, গন্ধে কিন্তু বোঝা গেছে কি কি দিতে। কি দিছি বলেন? না বলা যাবে না না না, বলেন। ফাইন্ডিংস করতে পারলে আপনাকে দিব 1 প্লেট হাঁসের মাংস ফ্রি। সাথে কি থাকবে? সাথে 2 পিস খোলা জালি থাকবে। এইটা কি কারণে দিতে? না, বুঝে গেছে কি কি মশলা দিছি সিক্রেট মশলার ভিতরে। আপনি নাকি ময়দা দিয়ে বানানো মিষ্টি বিক্রি করার পরিকল্পনা করতেছেন? ময়দা দিয়ে না ভাইয়া, এটা টোটালি যেমন গতকালকে আমরা 10 কেজি দুধ কিনে ওইটা মাত্র আমাদের কয়টা মিষ্টি হয়েছে, মানে 70টার কাছাকাছি মিষ্টি হয়েছে। অর্থাৎ এখানে ময়দা তো হালকা মিক্সড করতে হয়, বুঝছেন? হালকা ময়দা মিক্সড করতেই হয়, কিন্তু পরিমাণ কীরকম ওইটা ডিপেন্ড করে। আমি কাস্টমারকে কি পরিমাণে খাওয়াচ্ছি ওইটা ডিপেন্ড করে। আপনারটা যে ব্র্যান্ডের দোকানগুলো আছে কি পার্থক্য আছে বা আপনার এখানে কেন? আমার এখানে যে সকল কাস্টমাররা আসবে, লাইভ টাটকা চোখে দেখা মিষ্টি বানানো দেখে তারপরে খাবে। অর্থাৎ আমি তো হচ্ছে মনে করেন ব্র্যান্ডে যে দোকানগুলো আছে তারা কিভাবে বানায়, কবে বানায়, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমার এখানে আসবে টাটকা টাটকা গরম গরম মিষ্টি খেতে পারবে যদি আর্লি আসে। আর এখানে বেকারি থেকে যে কিনে নিয়ে আসবে ওই কোনো চান্সও নাই। অর্থাৎ সব লাইভ হবে, চোখের সামনে হবে।